দাদা বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দাদা তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদেরকে ভালোবাসা দেবো। না, এগুলো আমি বলছি না, এগুলো তোমরাই বলে থাকো অন্যান্য ক্রিয়েটারদের কমেন্ট বক্সে। এটা আর করতে হবে না তোমাদের। আমি এমন কিছু পদ্ধতি বলে দেবো যার কারণে তোমার সাবস্ক্রাইবার অটোমেটিকলি বাড়বে। জাস্ট শুধুমাত্র এই কয়েকটা সেটিং তুমি তোমার চ্যানেলে চেঞ্জ করে নাও, তারপরে দেখো তোমার চ্যানেলটা লোকাল ট্রেন থেকে কিভাবে বন্দে ভারত হয়ে যায়। টপিক নাম্বার 1, লোকের চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে বলাটা বন্ধ করুন। এটা হচ্ছে মেন টপিক। তুমি অন্যান্য চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে তুমি বলছো দাদা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, দাদা একটু আমার ভিডিওটা দেখে এসো না, দাদা থ্যাংক ইউ 40টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, দাদা থ্যাংক ইউ 100টা পূরণ হয়ে গেছে। এই জিনিসগুলো করা বন্ধ করো, টোটালি বন্ধ করো। কারণ তোমার উপর নজর কিন্তু ইউটিউবে রয়েছে। তুমি প্রতিটা পদক্ষেপ যা যা নিচ্ছ সেটা কিন্তু উপরে বসে ইউটিউব দেখছে। তাই ইউটিউবে চোখকে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না। তাই এই জিনিসগুলো আজ থেকেই বন্ধ করে দাও। এটা যদি বন্ধ করতে না পারো তাহলে তোমার চ্যানেল জীবনে দাঁড়াবে। টপিক নাম্বার 2, কন্টেন্টে ইমপ্রুভ করা। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট টপিকের পর্যায়ে পড়ে। তোমার কন্টেন্টকে দিন বে দিন ইমপ্রুভ করতে হবে। মানে আজকে তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওটা কি বেসিকে করছো, কি কারণে করছো, সেটাকে তোমাকে পুরোটা রিসার্চ করে তার উপর কন্টেন্টটা করতে হবে এবং চেষ্টা করতে হবে ভালো কন্টেন্ট দেওয়া। কারণ দেখো মার্কেটে কিন্তু কম্পিটিশন প্রচুর, তুমি কিন্তু একা স্ট্যান্ড করতে পারবে না, অন্যান্যরা দেবে না। তাই তোমাকে সেই অন্যান্যদের মধ্যে আলাদা কিছু করতে হবে, যেটা আমি গত ভিডিওতে বুঝিয়ে এসেছি। না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে এসো। তো যাই হোক, তো তোমাকে এই কন্টেন্টে ইমপ্রুভ করতে হবে, কন্টেন্ট ভালো করতে হবে, আর কন্টেন্টে কিছু ইন্টারেস্টিং ওয়েতে বোঝাতে হবে মানুষকে। তুমি যদি একটা মোটিভেশনাল চ্যানেল খুলে থাকো তাহলে তোমার যে কথাবার্তাগুলো তুমি বলছো তাতে মানুষ যেন এন্টারটেন হয়। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষ খুবই ফেড আপ, মানুষ খুবই হতাশায় ভুগছে, মানুষ ডিপ্রেশনে ভুগছে। তাই তোমাকে চেষ্টা করতে হবে মানুষকে একটু এন্টারটেন করা, যেটা একটু কমেডির ওয়েতে হবে। তাই তোমাকে ভালোভাবে মোটিভেশন, যদি তোমার চ্যানেল থেকে মোটিভেশনাল ভাবেই তোমাকে বোঝাতে হবে। এইভাবে তোমাকে কন্টেন্টকে ইমপ্রুভ করতে হবে, নিজের আইডিয়াগুলোকে কাজে লাগাতে হবে। দরকার পড়লে তুমি অন্যান্য চ্যানেলকে ফলো করো না, অন্যান্য চ্যানেলের কাছ থেকে তুমি জানতে পারবে যে এই জিনিসগুলো এইভাবে করতে হয়, সেগুলো শিখে নিয়ে নিজের উপর অ্যাপ্লাই করো। তারপরেই দেখো তোমার চ্যানেল কিভাবে লোকাল ট্রেন থেকে এক্সপ্রেসে পরিণত হয়ে যায়। টপিক নাম্বার 3, এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। তার কারণ হচ্ছে এই টপিকটা হতে চলেছে এআই এর উপর। অর্থাৎ বর্তমান দিনে এআই যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে তোমাকে যদি এআই কন্টেন্ট তুমি করতে পারো, সেক্ষেত্রে তোমার ইমপ্রুভ করার চান্স অনেকটা পরিমাণ বেড়ে যায়। কারণ একটা নর্মাল কন্টেন্টে থেকে এআই কন্টেন্ট মানুষ দেখতে বেশি পছন্দ করবে। তাই চেষ্টা করো তোমার কন্টেন্টগুলোকে এআই দিয়ে ইমপ্রুভ করার। সেটা তুমি অনেক রকমভাবে করতে পারো। যেরকম একটা তোমাকে এক্সাম্পল দিই, যেটা হচ্ছে এআই দিয়ে তুমি যদি কাস্টমাইজ থাম্বনেল তৈরি করো, সেই থাম্বনেলটা নর্মাল থাম্বনেলের থেকে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ লাগে। তাই তুমি চেষ্টা করো এআই দিয়ে অনেকটা পরিমাণ নিজের কাজটাকে কমিয়ে নেওয়ার এবং এআই দিয়ে ভিডিও বানানোর। তাই এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। এটা যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার চ্যানেল অবশ্যই লোকাল ট্রেন থেকে এক্সপ্রেসে পরিণত হবে। টপিক নাম্বার 4, অর্থাৎ প্যানিক অ্যাটাক। এটা একটা খুবই বলতে পারো ইম্পর্টেন্ট একটা টপিক। তার কারণ হচ্ছে অনেক নতুন ক্রিয়েটারদের যেটা হয়, তারা শুরুটা তো অনেক জোশের সহ করে, কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন আস্তে আস্তে তাদের কন্টেন্টের মান অনেক ডিক্রিজ হতে থাকে, তাদের ভিডিও করার ইচ্ছাটা অনেক কমতে থাকে, তাদের মনে প্যানিক অ্যাটাক সৃষ্টি হয় যে আমি ভিডিও করে যাচ্ছি, ভিউজ আসছে না, আমি দিনের পর দিন ভিডিও করে যাচ্ছি কিন্তু তাও ভিউজ আসছে না। আরে ভাই কি করে আসবে? তুই যদি রেগুলারিটি মেনটেন না করিস, রেগুলার ভিডিও না দিস, ভালো ভালো কন্টেন্ট ইমপ্রুভ না করিস, তাহলে কি ভিউজটা তোকে ইউটিউব কি ভিক্ষা দেবে? ইউটিউব কি ভিক্ষা থালিলি বসে আছে যে লে ভিক্ষা লে? এরকম ভাবে কোনোদিনও হয় না গাইস। তোমাকে কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, কন্টেন্টের মান পরিবর্তন করতে হবে এবং কনসেন্ট্রেট থাকতে হবে, তবেই তোমার গিয়ে হবে। না হলে ভিউজ আসবে না। তোমার আজকে ভিউজ না আসতে পারে, কালকেও না আসতে পারে, পরশু না আসতে পারে, এক মাসেও না আসতে পারে, কিন্তু এক বছর পর হয়তো গিয়ে আসবে, তার পরের দিন হয়তো আসবে। সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাই কোনোভাবে ভিডিও বন্ধ করলে চলবে না। আমি রিকোয়েস্ট করছি ভিডিও বন্ধ করো না, ভিডিও করে যাও। আর তোমাদের জন্য আমি তো আছি গাইড করার জন্য। আমি হচ্ছে তোমাদের অলরাউন্ডার। আমি সমস্ত কিছু গাইড নিই। আমি ট্রেনেরও ভিডিও করি, আমি সোশ্যাল মেসেজেরও ভিডিও করি, আমি ব্লগিংও করি, আমি কুকিংয়ের ভিডিও করি, সব কিছু করি। আমি অলরাউন্ডার। তুমি আমার চ্যানেলে ভালো করলে দেখতে পাবে আমার চ্যানেলে সমস্ত কিছু আছে। আর মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমি কোনো সস্তার এডিটিংয়ের মাধ্যমে তোমাদেরকে হুক করি না। আমি যেটুকু বলবো জেনুইন বলবো। তাই তোমরা যদি আমাকে ফলো করো তাহলে জেনুইন কন্টেন্ট পাবে, কোনো সস্তার এডিটিং পাবে না যে সফটওয়্যারের মাধ্যমে এডিটিং করে ইজি ভরে দিলাম, ভালো গ্রাফিক্স চলছে, তোমাদের দেখতে সুন্দর লাগছে। যদি সেরকম সৌন্দর্যের দিকে যদি তোমরা বিচার করতে চাও তাহলে অন্যান্য ক্রিয়েটারদের কাছে যাও।
আমার কাছে যদি জেনারেল অরিজিনাল নলেজ চাও তাহলে আমার কাছে এসো। তোমরা কেউ প্যানিক অ্যাটাক হবে না, তোমরা ভালোভাবে কন্টেন্ট করো, ভালো ভালো ভিডিও করো, দেখবে চ্যানেল পুরো বুস্ট হয়ে যাবে। টপিক নাম্বার 5 অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা তুমি নতুন চ্যানেল শুরু করেছো কিন্তু তুমি ভাবছো যে আমি কি নিয়ে ভিডিও করব, আমার অ্যাবিলিটি কি। আমি একটা দাদাকে দেখলাম যে কমেডি করছে, তাই তার পিছনে আমি কমেডিতে ছুটলাম। আমার একটা ভাইকে দেখলাম যে ব্লগিং করছে, তার পিছনে আমি ব্লগিংয়ে চললাম। আমার একটা দাদাকে দেখলাম যে দূর সম্পর্কে অনেক বড় দাদা, সে এখন অনেক বড় লেভেলে ইউটিউবার হয়ে গেছে, সে একটা ভালো ফ্রিল্যান্সিং বা ফাইন্যান্সিয়াল ভিডিও করছে, তার পিছনে আমি ছুটলাম। এগুলো করলে হবে না গাইস, তোমাকে তোমার অ্যাবিলিটিটা খুঁজে বের করতে হবে। তুমি কি পারো, তুমি নিজে কি পারো। তুমি ব্লগিং করতে পারবে? না পারবো না। কমেডি করতে পারবে? না পারবো না। আমার মধ্যে কমেডির অ্যাবিলিটি নেই, আমার মধ্যে ব্লগিং করার ইচ্ছে নেই। আমার মধ্যে হ্যাঁ আছে, ড্রয়িং করতে পারি আমি ভালো ড্রয়িং করি। তাহলে তুমি ড্রয়িং নিয়েই করো না। তোমাকে কে বলেছে কমেডিতে ছুটতে? এ ওটা করছে তাই আমি ওটাতে ছুটি, এ ব্লগিং করছে আমি ব্লগিংয়ে ছুটি। এগুলো করলে হবে না। সৌরভ যোশী যদি আজকে ড্রয়িং নিয়ে ভিডিও করতো তাহলে কি সৌরভ যোশী চলতো? বা ক্যারি মিনাটি যদি ব্লগিং করতো তাহলে কি চলতো না। তাদের মধ্যে যে অ্যাবিলিটিটা আছে সেই অ্যাবিলিটিতেই তারা ভিডিও করে। তো তোমাকে চেষ্টা করতে হবে তোমার মধ্যে যে অ্যাবিলিটিটা আছে সেই নিয়ে ভিডিও করো, তাহলে তুমি স্ট্যান্ড করবে, তাহলে তুমি অনেকটা বেশি পরিমাণে গ্রোথ হবে। এটা হচ্ছে 5 নম্বর মেন টপিক। তোমাকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি পারি, আমার মধ্যে কি অ্যাবিলিটি আছে, আমি সেটা নিয়েই নামবো। যা হবে দেখা যাবে, কোনো কিছু কেয়ার করলে হবে না, তুমি যেটা পারো সেটা নিয়ে ভিডিও করো। এটা হচ্ছে 5 নম্বরের মেন ইম্পর্টেন্ট টপিক। তো এই যে 5টা টপিকের কথা আমি বললাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাও তোমরা নেক্সট ভিডিও কি নিয়ে চাইছো। আর আমি এই যে সিরিজটা করছি এটাকে আমি এখন কন্টিনিউ করে যেতে চাইছি। তোমাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে ইন ফিউচার আরও অনেক নতুন টপিকে আমি ভিডিও দেবো, নতুন জিনিস তোমাদের শেখাবো। তাই তোমরা জাস্ট একটা জিনিস করো, কমেন্টে জানিয়ে দাও নেক্সট ভিডিও কি নিয়ে চাইছো।